কাজ কি হয়। তো দেখেন আমি আরেকটু লিড এখানে লাগালাম। এরপরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব সোল্ডারিং আয়রন নিয়ে, কিভাবে আমরা দুশ্চিন্তায় আছি এবং কাজ করার সময় আমাদের ইলেকট্রিক কাজ করার জন্য অনেকটা সাবধানতা অবলম্বন করতে হয়। এর মধ্যে যদি সোল্ডারিং আয়রন সোল্ডারিং না হয় তাহলে তো এর চেয়ে ঝামেলার কাজ আর হয় না। এবং আমাদেরকে এই সোল্ডারিং আয়রনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় লিড গলে, বাট আমরা যদি রজন করতে মানে আয়রন করতে যাই তখন আমাদের সামনে যেটা বিট আছে এই বিট কালো হয়ে যায়। তো আমরা অনেকে প্রাথমিক পর্যায়ে কি করি, যেটা আমাদের রজন আছে এই রজন পরিবর্তন করি। যদি আবার অনেকে দেখি আমাদের যেটা লিড আছে এই লিড পরিবর্তন করি। সর্বশেষ একটা কথা হচ্ছে, সবকিছু মিলিয়ে সবকিছু চেঞ্জ করার পরেও আমাদের সোল্ডারিং আয়রনের মধ্যে সোল্ডারিং করতে পারি না। কারণ সোল্ডারিং আয়রনের মধ্যে যেটা সামনে বিট থাকে এই বিট হচ্ছে নর্মাল কোয়ালিটি এবং লোহার বিট, যার ফলে এটাতে আমরা তাতাল দিয়ে ভালো মতো আয়রন করতে পারি না এবং লিড গলাতে পারি না। তো আমরা এই সমস্যাটার এই বেশিরভাগ সময় ভুগে থাকি এবং যারা আমরা ইলেকট্রিশিয়ান আছি আমাদেরও সব সময় এই সমস্যার মধ্যে পড়তে হয়। আপনারা যারা ছোটখাটো কাজ করেন শুধু তারা বিপদে পড়েন তা না, আমরা যারা ইলেকট্রিশিয়ান আছি হঠাৎ কাজ করতে হয় এবং কাস্টমার বসে থাকে, আমরা কাস্টমার বসিয়ে রেখে অনেকটা ঝামেলার মধ্যে পড়তে হয়, কারণ আমাদের সোল্ডারিং আয়রন সমস্যা হচ্ছে। তো আমরা সোল্ডারিং আয়রন থেকে সমাধানের জন্য আমি আমার জীবনে, আমার ইলেকট্রিক জীবনে মানে কাজ করার জীবনে আমি যেটা সুন্দর একটি সমাধান পেয়েছি সেটা হচ্ছে এরকম একটি আয়রনের বিট। এই বিটটি একদম ছোট হতে পারে এবং দেখতে তেমন ভালো নাও লাগতে পারে, বাট এই আয়রনের বিটের যে কাজ এটা আমি নিজে নিজে বুঝতে পারছি। এবং এই একটা আয়রনের বিটের দাম হচ্ছে মাত্র 60 টাকা অথবা 70 টাকা, বাট এই 70 টাকার আয়রনের বিট আপনাকে 70,000 টাকার উপকার দিবে। যেমন আমরা আয়রন করার সময় অনেকেই আয়রন করি, বাট আয়রন করলে যে সার্কিটের মধ্যে আমরা আয়রন করি ওই সার্কিটের মধ্যে সহজে লিড গলে না। তো যার কারণে আমরা সহজেই একটা কম্পোনেন্ট তুলে আরেকটি নতুন লাগাতে পারি না। তো এই আয়রনের বিটের একটা এই মূল কাজ হচ্ছে সেটা এই সামনের অংশে যেটা দেখা যাচ্ছেন এটা সব সময় এরকম থাকবে, এরকম সাদা থাকবে, যার কারণে সোল্ডারিং আয়রনের মধ্যে যদি আপনি লিড লাগান তাহলে সাথে সাথে লিড গলবে, সার্কিটের মধ্যে যদি লাগান সাথে সাথে সার্কিটের মধ্যে লিড গলে যাবে। এটা হচ্ছে তার জ্বলন্ত একটি প্রমাণ। তো আজকে আমি এই বিট আয়রনের মধ্যে পরিবর্তন করে দেখিয়ে দিব। এবং এখানে যেটা আমি এখান তামার বিট লাগিয়েছি, এখানে যেটা বর্তমানে বিট আছে এটাও তামার বিট, বাট ছোটখাটো কাজ করার সময় আমার এই বিট কাজে দেয় না। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং দেখানোর চেষ্টা করতেছি। এই যে এখানে আমি সোল্ডারিং করব, এইখানে সোল্ডারিং করার জন্য আমার এই বিট এখানে সোল্ডারিং করার জন্য পারফেক্ট নয়, ভালো নয়, কারণ একটাতে আমি কানেকশন লাগাতে চাইলে অর্থাৎ একটাতে সোল্ডারিং করতে চাইলে আর একটাতে সংযুক্ত হয়ে যাচ্ছে, যার ফলে এই বিট আমার জন্য এখন ইজি নয় এবং এটা ইউজ করা আমার জন্য প্রয়োজন নেই। তো আরেকটা কথা হচ্ছে, ছোটখাটো কাজ একদম মোবাইলের কাজও আমি এই বিট দিয়ে করতে পারবো, কারণ এই আয়রনের বিটের সামনের অংশ একদম চিকন, যার ফলে আমি যে কোনো স্থানে আয়রন করতে পারবো। তো এইটা সমস্যা করার কারণে আমি এটাও পরিবর্তন করে এরকম বিট আমি লাগাচ্ছি। এবং আমি আয়রনের মধ্যে যা কাজ করি এই এই প্রথম থেকে আজ পর্যন্ত আমি আয়রনের মধ্যে এই বিটটাই ব্যবহার করি, কারণ এই বিট ব্যবহার করে আমি অনেকটা স্বস্তি অনুভব করতেছি। এই বিট ব্যবহার করে আমি অনেকটা স্বস্তি অনুভব করতেছি, যেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো আমি এই বিটটি পরিবর্তন করতেছি এবং এখানে আর কোনো কাজ করা আপনাদেরকে দেখাচ্ছি না। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন যে তাতালে রাং লাগে না কেন অথবা সোল্ডারিং আয়রনের লিড গলে না কেন, এরকম অনেক অভিযোগ আমার কাছে আসে এবং কমেন্টে অনেকেই আমাকে এই সমস্যাটা জানান। তো আজকে আমি আপনাদেরকে, আমি নিজেরও আয়রন দরকার, একটা আয়রন যেটা আছে এটাতে এই বিট নষ্ট হয়ে গেছে, যার কারণে এই বিট আমি পরিবর্তন করব। বাট আমি আপনাদেরকে এখন যে আয়রন ভিডিও করে দেখাচ্ছি এটাও আমার আয়রন, আমি এটা ব্যবহার করব। ওই যেটা পুরাতন আয়রন আছে ওইটাতেও আরেকটি বিট এনে আমি লাগিয়ে রাখবো, কারণ ইলেকট্রিক জিনিসের কোনো বিশ্বাস নাই। অনেক সময় দেখা যায় একটু ভোল্টেজ আপ ডাউন করার কারণে কয়েল নষ্ট হয়ে যায়। তো কয়েল নষ্ট হয়ে গেলে সাথে সাথে কাস্টমারের কাছে আমার করে দিতে হবে, এজন্য আমি এক্সট্রা একটি আয়রন সব সময় রাখি। তো আমি এটা ইউজ করব, আগেরটা রিপেয়ার করে ওটা এক্সট্রা রেখে দিব। তো আমি আপনাদেরকে
যেটা বলতে চাই সেটা হচ্ছে 120 টাকা দামের এগুলো একটা আয়রন 120 টাকা দামের, শুধু 120 টাকা, একদম কম টাকার দাম। বাট ওই 120 টাকা দিয়ে আয়রন কিনে আমি ব্যবহার করতে পারবো না, কারণ ওখানে লোহার বিট থাকে। 120 টাকা দিয়ে আপনি আয়রন কিনবেন, এরপর একটি 70 টাকা দামের একটি বিট কিনবেন। আপনি যদি 70 টাকা দামের এইরকম বিট যদি কিনে আয়রনের মধ্যে লাগান, আপনার আয়রন 1000 টাকার চেয়েও কার্যকরী বেশি হবে। আপনি 1000 টাকা দিয়ে আয়রন কিনলে যেই সুযোগটা পাবেন, এর চেয়ে বেশি সুযোগ আপনি এই আয়রন দিয়ে পাবেন, কারণ আপনি যদি বিট পরিবর্তন করে ফেলেন। তো বন্ধুরা, এতক্ষণ আপনাদেরকে আমি অনেক কিছু বললাম, এবং এখন আমি আপনাদেরকে এটা বিদ্যুতের কানেকশন দিয়ে আয়রন গরম করে কাজ কিভাবে করতে হয় আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কারণ অনেক সময় আমরা এরকম লিড এভাবে ধরে রাখলেও কি হয় না, এভাবে ধরে রাখলেও লিড গলে না। এটা আমিও অনেক সময় এই সমস্যায় পড়েছি, আপনারাও পড়েন। এভাবে ধরে রাখলেও লিড পড়ে না, কিন্তু আমাদের এই বিট গরম হওয়ার পরে এভাবে হালকা করে লাগালেও লিড গলে এখানে লেগে থাকবে। এখানে যেহেতু লেগে থাকবে, তাহলে আপনি পরবর্তীতে এখানে লাগানোর সাথে সাথে লেগে যাবে। এবং এখানে যদি লেগে থাকে, তাহলে আপনি এই লিড ছাড়াও অনেক তার সোল্ডারিং করে ফেলতে পারবেন, কারণ এখানে বিটের মধ্যে যেগুলো লেগে থাকবে এগুলো কাজ করতে পারবে এখানে। সো আমি আপনাদেরকে গরম করে দেখাচ্ছি, এবং এটার কাজ কিভাবে হয় সেটা আপনাদেরকে আমি বাস্তবে দেখিয়ে দিচ্ছি। আবার অনেকে মনে করবেন এটা ফেক অথবা এটা কাজ হয় না, এরকম অনেকে মনে করতে পারেন। সেজন্য আমি আপনাদেরকে বাস্তবে এটা হিট করে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারাও একটা জিনিস ভালো মতো সোল্ডারিং আয়রনের মধ্যে বিট পরিবর্তন করে একটি ভালো ফলাফল অর্জন করতে পারেন। তো এটা আমি বিদ্যুতে লাগাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করেন, আমি কাজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সোল্ডারিং আয়রনের বিট কিভাবে কাজ করে। তো বন্ধুরা, আমরা এতক্ষণ গরম হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। এখন আমার সোল্ডারিং আয়রন গরম হয়েছে। গরম যখন হয়েছে, তাহলে আমি এখন আপনাদেরকে কাজ করে দেখিয়ে দিতে পারতেছি। তো দেখেন, এটা হচ্ছে রজন। আপনারা ভালো মানের রজন নিবেন। আমার কাছে এগুলো আছে, আমি এগুলো ইউজ করি। আমি এটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, সাথে সাথে ধোঁয়া উঠতেছে, তার মানে আমার সোল্ডারিং আয়রন হিট হয়ে গেছে। আপনাদেরকে আমি আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে সোল্ডারিং আয়রনে হাত দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। যতদিন পর্যন্ত সোল্ডারিং আয়রন হিট হয়, গরম হয়, ততদিন পর্যন্ত হাত দিতে পারবেন। যদি সোল্ডারিং আয়রন শর্ট হয়ে যায়, কেটে যায়, তখন হাত দিতে পারবেন না। কিন্তু এমনি স্বাভাবিক অবস্থায়, গরম অবস্থায় আপনারা হাত দিতে পারবেন, যতদিন পর্যন্ত কয়েল ভালো আছে আর কি। তো যেমন আমি হাত দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, আমি হাত দিচ্ছি, আমাকে শর্ট করতেছে না। আপনারা অনেকে মনে করেন আয়রনে হাত দিলে কিন্তু শর্ট করবে, আসলে না। ভালো আয়রনের মধ্যে, অর্থাৎ এই কাজ করতেছে যে ওই রকম আয়রনের মধ্যে হাত দিলে শর্ট হবে না, নষ্ট আয়রনের মধ্যে হাত দিলে শর্ট করবে। তো এটা হচ্ছে আয়রনের বিট। দেখেন, সাদা হয়ে আছে। আমি এখন আপনাদেরকে লিডটা গলিয়ে দেখাচ্ছি। দেখেন, সাথে সাথে লিড গলতেছে। দেখেন, দেখা যায় কিনা আমি জানি না ক্যামেরার মধ্যে, আসলে অনেক সুন্দরভাবে লিড গুলো গলে যাচ্ছে। আমার লাগানোর সাথে সাথে গলতেছে, মানে একটু দেরিও হচ্ছে না। এখন আমি আপনাদেরকে মানে কাজ করে দেখিয়ে দিচ্ছি, বাস্তবে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন, এটা হচ্ছে একটি সার্কিট, আপনার এখানে কাজ করতে হচ্ছে। তো আপনি সোল্ডারিং আয়রন গরম করবেন, গরম করার পরে এভাবে দেখেন, দেখেন কাজ হয়েছে কিনা। দেখেন আপনারা, সাথে সাথে লিড গুলো এখানে লেগে যাচ্ছে। দেখেন, সাথে সাথে লেগে যাচ্ছে, মানে একটু দেরিও হচ্ছে না, খুব স্বচ্ছভাবে সোল্ডারিং করা যাচ্ছে। দেখেন, এবং আরেকটি কথা বলে রাখি, সেটা হচ্ছে অনেকে চিকন চিকন তার দিয়ে সোল্ডারিং করে, বাট আমরা অনেকে মনে করি যে বড় তার সোল্ডারিং করা যাবে না। দেখেন, এটা এগুলোর চেয়ে অনেকটা বড় এই তারগুলো, দেখেন। এবং সোল্ডারিং করার জন্য তামার তার হতে হবে। অ্যালুমিনিয়ামের তার আপনারা সোল্ডারিং করতে পারবেন না, অ্যালুমিনিয়ামের তারের মধ্যে সোল্ডারিং লাগে না। এটা হচ্ছে তামার তার। এরকম তামার তার নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে কাজ কি হয়। তো দেখেন, আমি আর একটু লিড এখানে লাগালাম, এরপরে রজনের মধ্য দিয়ে আমি এই তারের মধ্যে লিড লাগাচ্ছি। দেখেন কতটুকু সময় হয়েছে আমার, মাত্র 1 সেকেন্ড। 1 সেকেন্ডে দেখেন তারের মধ্যে সোল্ডারিং হয়ে গেছে। এরকম দ্রুত যদি কাজ না করে, তাহলে আপনি তো ইলেকট্রিক কাজ করে শান্তি পাবেন না।
এরকম দ্রুত কাজ না করলে আপনি ইলেকট্রিক কাজ করে শান্তি মোটেও পাবেন না। আমাদের এই সোল্ডারিং আয়রনে লিড লাগানোর সাথে সাথে লেগে যেতে হবে এবং তার লাগানোর সাথে সাথে তার লেগে যেতে হবে, তখন তো আপনারা ভালো মতো এই কাজ করতে পারবেন। তো দেখেন আমি এটা আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি। সো বন্ধুরা দেখেন তো তারটি খুব সুন্দরভাবে লাগছে কিনা, এখানে কি কোনো ঝামেলা হচ্ছে কিনা দেখেন, একদম ভালো মতো গলে লেগে গেছে। অনেক সময় আমরা সোল্ডারিং করতে চাইলে এখানে কিন্তু বেশি হয়ে যায়, অকেজ হয়ে যায় এবং না হয় শক্ত হয়ে থাকে, না হয় মানে এলোমেলো হয়ে যায়। কিন্তু এই বিট দিয়ে যদি আপনি আয়রন করেন তাহলে এলোমেলো হবে না, একদম সুন্দর মতো এভাবে লেগে যাবে দেখেন। সো বন্ধুরা, আয়রনের বিট নিয়ে প্রবলেম অনেকেই ফেস করতেছেন, কিন্তু আমি নিজেও অনেক সময় এই সমস্যায় পড়েছি। তো আপনাদের যদি এই ভিডিওটি যদি ভালো লাগে, লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এতটুকুর মধ্যে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।